অনুভব বনলতাকে ডিভোর্স দেওয়ার পরই লাজুর ভালোবাসা প্রকাশ পেল। লাজু অনুভবকে ভালোবেসেছি বলে জড়িয়ে ধরলো, তাও আবার বনলতার সামনেই। অনুভবও তখন লাজুকে বলতে থাকে, আমিও তোমাকে অনেক ভালোবাসি লাজু। তো বন্ধুরা, এই নিয়ে বিস্তারিত জানতে হলে এখনই ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। শুরুতেই দেখা যায় লাজু অনুভবকে রিকোয়েস্ট করে বলতে থাকে, প্লিজ তুমি বনলতা দিদিকে ডিভোর্স দিও না, ও কিন্তু তোমাকে খুব ভালোবাসে। আমার এই কথাটা তোমার রাখতেই হবে। তোমাকে তো আমি দিব্যি দিয়েছিলাম, ওটা মনে আছে তো? অনুভব তখন লাজুর প্রশ্নের উত্তরে মুখের উপর বলে দেয়, আই এম সরি লাজু, আমি তোমার এই দিব্যিটাও তো মানতে পারলাম না। তারপরে দেখা যায় আদালতে এসে অনুভব ডিভোর্স পেপার রেডি করে ফেলে। আর তারপরে দেখা যায় বনলতাকে ডেকে আনা হয় এবং বনলতার সামনে ওই ডিভোর্স পেপার দেওয়া হয়, যেটার মধ্যে অনুভব নিজে সই করে বনলতার হাতে ধরিয়ে দেয়। বনলতা তখন আবারও নাটক শুরু করতে থাকে লাজুর সামনে, নেকা কান্না করে। প্লিজ লাজু, তুই বোঝা না অনুভবকে। লাজুও তখন তার উত্তরে বলে দেয়, না বনলতা দি, আমি আর পারলাম না, আমি তো বলেছিলাম, কিন্তু ও আমার কোনো কথাই শুনছে না। তখনই বনলতা তার নেকা কান্না আরো জোরালোভাবে শুরু করে দেয়। তারপর আবারও দেখা যায় বনলতা লাজুকে বলতে থাকে, লাজু, তোকে ভালোবাসে অনুভব, আমাকে নয়। আর এদিকে দেখা যায় তুই বিবাহিত হয়েও অনুভবের প্রতি এতটা দুর্বল, প্লিজ তুই আমার সংসারটা বাঁচিয়ে দে। লাজু তখন বলে, তুমি তো আমাকে ভুল ভাবছো। বনলতা তখন মুচকি হেসে বলতে থাকে, ওষুধটা এবার ঠিক জায়গায় পড়েছে। কিন্তু ওষুধটা যে কোথায় পড়েছে সেটা বনলতা নিজেও জানে না। কিন্তু তারপরেই দেখা যায় লাজু চলে যায় অনুভবের কাছে আর গিয়েই বলতে থাকে, তোমাকে বনলতা দিদি সত্যি অনেকটা ভালোবাসে, তুমি ওর সঙ্গে সবকিছু মিটিয়ে নাও। ঠিক তখনই অনুভব লাজুর মুখটা চেপে ধরে বলতে থাকে, লাজু, বনলতা যে তোমাকে সত্যি কথা বলেছে এটা আসলে সত্যি নয়। ও আমাকে ভালোবাসে না, ও মিথ্যে বলছে, ও তো শুধু ওর স্বার্থ সিদ্ধি করতে চায়। লাজু, বিশ্বাস করো, সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। লাজু তখন একটু অভিমান করে বলে, না, আমরা শুধুমাত্র বন্ধু, তুমি আমার বন্ধু, বেস্ট ফ্রেন্ড। অনুভব তখন বলে, আর কতদিন অস্বীকার করবে? একটা কথা মনে রেখো, এরপর যখন তুমি আমাকে সত্যি কথাটা বলতে আসবে তখন কিন্তু আর আমাকে কাছে পাবে না। লাজু তখনই সাথে সাথে কেঁদে ফেলে আর কাঁদতে কাঁদতে বলতে থাকে, হ্যাঁ খিটকেল, আমি তোমাকে ভালোবেসেছি আর ভালোবাসিও। এটা বলেই শক্ত করে জড়িয়ে ধরে অনুভবকে। অনুভব তখন বলে, এই দেখলে তো আমার কথাই সত্যি হলো, তাহলে এতক্ষণ কেন এই নাটকটা করলে? আমি তো বনলতাকে ডিভোর্স দিয়ে দিয়েছি, এখন আমরা দুইজনে বিয়ে করে সুখের সংসার করব। তখন লাজু বলে, সত্যিই তো আমাকে ভালোবেসে আগলে রাখবে তো, কখনো দূরে সরিয়ে দিবে না তো, যত বাধাই আসুক? অনুভব তখন তাকে ছুঁয়ে কথা দেয়, যত ঝড় ঝাপটায় আসুক না কেন, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। তো বন্ধুরা, এভাবে সবটা সুন্দর করে গুছিয়ে হলে তোমাদের কার কার কাছে ভালো লাগবে তা এখনই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।